আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সাপ্তাহিক ছুটির দিনে আজকে আপনাদের সাথে লাইভে আসা। আমাদের কর্মব্যস্ততার কারণে দীর্ঘদিন আমাদের লাইভে আসা সম্ভব হয়নি। একটা কথা মনে রাখবেন, আমাদের এই ফেজটি আমাদের কমার্শিয়াল ফেজ না, আমাদের ফেজটি মানবতার কল্যাণে কাজ করে। সময় সাপেক্ষে অনেক সময় আসা হয়নি, তাই এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করতে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি, আমাদের ফেনী, আমাদের প্রাণের শহর ফেনী, ফেনীর পূর্বাঞ্চল ফাজিলপুর ইউনিয়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন। এই ইউনিয়নের আমার বাড়ি পশ্চিম ফাজিলপুর মীরবাড়ির আমার বাড়ির পাশে আমাদের আরেক মীরবাড়ি, আমাদের রিলেটিভ। গত 2 দিন আগে আমাদের এই বাড়িতেই ডাকাতির একটা হামলার ঘটনা ঘটে। আমরা প্রবাস থেকে, আমি এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রথমে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যে ব্যক্তিটি যে হামলার শিকার হয়েছেন, ওনার নাম মীর কাশেম, আমাদের মীরবাড়িরই, আমাদের মসজিদ সংলগ্ন পশ্চিম সনুয়া, পশ্চিম ফাজিলপুর সনুয়া মসজিদ এর পাশে ওনার বাড়ি। ওনার তিন ছেলেই বাড়িতে ছিলেন এবং উনিও বাড়িতে ছিলেন। ওরা বাপ এবং ছেলেই চারজনে বাড়িতে ছিলেন। এই বাড়িতে হামলা যখন ঘটে, সর্বপ্রথম তারা যখন হামলার ঘটনা দেখতেছে, দেখার সাথে সাথে তারা যখন চিৎকার দিল, চিৎকার দেওয়ার সাথে সাথে ডাকাত দল, এক দুর্বৃত্ত দলের লোকজন তাদের উপরে হামলা, কোপাকুপি। এটার যখন হামলা শিকার হয় তখন আরও চিৎকার করলে আরেক ভাইকে কপিয়ে রক্তাক্ত করে। দুইজনের পরে 2টা ছেলেকে আহত করার পরে তার আরেক ছেলে আর আরেক বাবা ওরা দুজনে আবার ডাকাত দল যখন পালিয়ে যাওয়ার সময় তখন একজনকে যখন ধরে ফেলে, তখন দুর্বৃত্তরা আবারও আসে বাবাকে, ওই 3 ছেলের বাবাকে, মীর কাশেমকে তারা কুপিয়ে রক্তাক্ত করে একেবারে খুবই মারাত্মক অবস্থা এবং হসপিটালে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিষয়টি তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুবই খারাপ লেগেছে এটি যে ব্যক্তিটি হামলার শিকার হয়েছে, ওই ব্যক্তিটি, আমরা খুব ছোট ছিলাম, ছোটোবেলা থেকে আমরা দেখেছি এই ব্যক্তিটি কারো কোনো সাথে ঝামেলা, জঞ্জাল, কোনো রকম ঝগড়া বিবাদ, এসব সমাজের অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে কোনো কিছুর সাথে জড়িত ছিল না। শুধু সামাজিক প্রোগ্রামে আমরা ছোটোবেলা থেকে দেখেছি। উনি ডেকোরেটর, যিনি যেটা আছে বা বিয়ে বাড়িতে যেই ডেকোরেশনের যে চেয়ার টেবিল পাতিল এসব কিছুর ভাড়া দিতেন, ভাড়া দিয়ে ওনার জীবিকা চালাতেন। এমনকি উনি বেশ কিছু বছর, আমরা যে প্রায় অলমোস্ট 40 ইয়ার, 40 বছরের কম হবে না, আরও বেশি হবে। এই ব্যক্তিতে কারোর সাথে কোনো ঝগড়া বিবাদও ছিল না, কোনো কিছুতে ছিল না, কিন্তু যেই তীব্র নিন্দাটি হয়েছে এটা আমরা খুবই তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছি। খুবই খারাপ লেগেছে। বাপ বেটারা তিনজনে হসপিটালে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা। আসলেই এই সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাতি, হামলা, এই ধরনের লোক যারা এই ধরনের অপকর্মগুলো করতেছে, এরা বেশি বয়স্ক না, এরা সবই ইয়ং জেনারেশন। এই ইয়ং জেনারেশন যে লোকগুলো, এগুলো আসলে এরা কোনো দলের না। এরা বিগত 16-17 বছর ধরে কোনো দলকে দেখে নাই, শুধু আওয়ামী লীগকে দেখেছে। আওয়ামী লীগ করতে না করতে তাও জানি না। এরা আসলে মূলত যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, যারা চাঁদা উঠায়, এরা আসলে ব্যক্তিগতভাবে আমি বলতেছি কি, এরা কোনো দলের কোনো ছত্রছায়াও নাই, এরা কোনো দলেরই হয় নাই। এই লোকগুলো, এগুলো আসলে সমাজের এই যে ছেলেপেলেগুলো, এগুলা বিভিন্ন রকমের সমাজে, ইউনিয়নে, গ্রামে, মহল্লা, এরা অপ্রীতিকর ঘটনা ঘটাতো এই জন্য যে তারা নেশা আসক্ত হয়ে গেছিল। যত সম্ভব আমার ধারণা এই নেশা আসক্ত হওয়ার কারণে এই ধরনের অপকর্মগুলো সমাজের ভিতরে, ইউনিয়ন ভিতরে করে বেড়াচ্ছে। এদের প্রশাসনের কথা বলতে গেলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও লাভ নেই, এই জন্য যে প্রশাসন এখন বর্তমানে কিছুই করতে পারতেছে না, করবেও না, করার কথাও না। কি করবে প্রশাসন? তো দুঃখ এটাই, আসলে প্রশাসনের দৃষ্টি না, আসলে আমাদের এই সমাজ, আমাদের দেশ
নষ্ট হয়ে গেছে আসলে সত্যিকার কথা। যে ব্যক্তিটি কোনোদিন কারোর সাথে কোনোদিন ঝগড়া করে নাই, গরম হয়ে কথাও বলে নাই, মেজাজ করে নাই, ওই ব্যক্তিটাকে আজকে কুপিয়ে যে রক্তাক্ত করে যে এই হাসপাতালে মৃত্যুশয্যা আছে, এরা ডাকাত দলরা এরা সব পরে এরা ভাগি গেছে। এরা আর ডাকাতির কোনো রকমের হামলা লুট কিছু করতে পারে নাই, আমরা যতটুকু জেনেছি প্রবাস থেকে। আমার খুবই নিয়ার পাশাপাশি বাড়ি। অনেকেই আমার কাছেও ফোন আসছে অনেক, যে আপনার এ ধরনের আপনার বাড়ির পাশে অথবা আপনার বাড়ি, অথবা কেউ কেউ বলতেছে আমার খুব আত্মীয় বাড়ি, তাই এই ধরনের ঘটনা ঘটছে। অনেকে ফোন করছে, জিজ্ঞেস করছে জানার জন্য। তা আমি সেটা প্রশাসনকে, তারপরে আমরা আমাদের রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে প্রবাস থেকে, যে ছেলেটির উপরে সর্বপ্রথম হামলা হয়েছে ওই ছেলেটি গত 15 থেকে 20 দিন আগে সৌদি আরব থেকে সফরে বাংলাদেশে গেছে। অত আর্থিক অবস্থা অত স্বচ্ছ না। তা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এটাকে, পুরো ব্যাপারটাকে, যে ডাকাতির যে হামলাটাকে, এটা তদন্ত করার জন্য, এবং কি এটা সত্যিকারে যারা অপরাধীকে আইনের আওতা আনার জন্য আমাদের অনুরোধ থাকবে। এবং পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের যে দলীয় যে নেতৃবৃন্দ যারা ফেনীতে আছেন, ফেনীর কাণ্ডারি যারা আছেন, ফেনীতে যারা আগামীতে এই সংসদ সদস্যের যে নির্বাচন করবেন, আমাদের সম্মানিত বিপি জয়নাল সাহেব, ওনারও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ফেনী পশ্চিম পাজলপুরে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আরও আগে থেকে হয়ে আসছে, বিগত দিনের সরকারের আমলে, এখনও হচ্ছে, আগামীতেও হবে, এটা অস্বীকার করার কিছু নাই। আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে যদি এদেরকে আইনের আওতা না আনা যায়, সমাজ ব্যবস্থা যদি সঠিকভাবে না চালানো যায়, পরিচালনা না করা যায়, এই ধরনের ঘটনা আরও ঘটতে থাকবে। আজকে এই বাড়ি আর কালকে ওই বাড়ি, কালকে ওই বাড়িতে, এইভাবেই। তো আমি সংসদ সদস্য যিনি আছেন বিপি জয়নালকে আরও একবার অনুরোধ করব, আমাদের ফেনী পশ্চিম পাজলপুরে এই ধরনের ঘটনা পূর্বেও ঘটছে, এখনও ঘটতেছে, এই ব্যাপারে সুদৃষ্টি দেওয়ার জন্য আমাদের অনুরোধ থাকবে প্রবাস থেকে। পাশাপাশি যারা নেতাকর্মী যারা আছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে ফেনী পশ্চিম ফাজলপুর পূর্বাঞ্চল এই ইউনিয়নটাকে দেখার জন্য। তো সুপ্রিয় দর্শক, আমরা চাই না আগামীতেও এই ধরনের ঘটনা ঘটুক, আমাদের কোনো পরিবারের উপরে হামলা হোক। আসলে ওই পরিবারেরা, বাপ আর ছেলে মিলে এরা 4 জন, চাইলে এরা কিছু একটা করতে পারতো, কিন্তু আসলে ডাকাত দল তারা খুবই বুদ্ধিমান। এ ধরনের ডাকাতি হামলার আগে এরা জানে যে একটা মানুষ ঘুমিয়ে যখন যায়, পরিবারের সবাই যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠার আগে, এই উঠার পরে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা এই প্রত্যেকটা ব্যক্তিটা অচেতন থাকে, মানে কোনো হিত জ্ঞান খুব কম থাকে, মানে অ্যাবনর্মাল থাকে, অথবা কোনো কিছু, মানে স্বাভাবিক সময় যেটা একটা মানুষের যে স্বাভাবিক সেন্স, যেটা স্বাভাবিক সেন্সে আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় লাগে। ঘুম থেকে ওঠার সাথে সাথে মাথায় আর কাজ করে না যে কি করবে তারা 4 জন চাইলে ইচ্ছে করলে কিছু একটা করতে পারতো, প্রতিবাদ অথবা কিছু একটা করতে পারতো। তো এই ধরনের আমরা সকল পরিবারকে, শুধু সরকারকে আর বলে লাভ নাই, প্রশাসনকে বলে লাভ নাই, প্রত্যেকটা পরিবারকে, সমাজের এবং ইউনিয়নের প্রত্যেকটা পরিবারকে সচেতন থাকার জন্য, আপনাদের আত্মরক্ষার জন্য যা যা আপনাদের প্রয়োজন, ওই ধরনের আত্মরক্ষার কৌশল আপনারা শোয়ার আগেই আপনারা ওইভাবে রেডি হয়ে থাকবেন। যে কোনো মুহূর্তে আপনার বাসায় হামলা হলে আপনি আপনার অবস্থান থেকে আপনি প্রতিবাদ করুন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আজকে সাপ্তাহিক ছুটির দিনে খুবই খারাপ। আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি যে এই ধরনের হামলার জন্য, এই ধরনের ঘটনার জন্য। আল্লাহ তাআলা ওদের পরিবারকে সুস্থ করে দেখ সবাইকে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।